ঠাকুর, শুনেছি তুমি করুণার সিন্ধু। তাহলে আমার আমার কেন এত কষ্ট? আমি কি দোষ করেছি? বলো বলো, একবার বলো ঠাকুর। আমার তো একটাই স্বপ্ন ছিল, শুধু সেই স্বপ্ন দেখাটাই কি আমার দোষ? নিজের ঘর তাও ছেড়ে দিলাম, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সব ছাড়লাম, শেষে এত কষ্ট করে একা লড়ে যাচ্ছি। সেখানেও কোনো সম্মান নেই, পাড়ার লোকেরাও উল্টো পাল্টা বলে। আর কতদিন ঠাকুর, আর কতদিন এভাবে একা একা থাকবো? আজও আজও সেই স্বপ্নের জন্য চাতক পাখির মতো চেয়ে আছি। মা বাবার কথা যখন শোনোনি, সেই ছোটবেলায়, সেদিন তুমি মায়ের চোখের জলে দাম দাওনি। মাও সেদিন তোমাকে অনেক করে সেধেছিল, বাবা বুঝিয়েছিল, কিন্তু তুমি শোনোনি। আজকে জিজ্ঞেস করছো কি অপরাধ করেছি? ঠাকুর, আজ যা কিছু অন্যায় জ্ঞানে বা অজ্ঞানে করেছি, তার জন্য ক্ষমা চাইছি ঠাকুর, কিন্তু আর কষ্ট দিও না। আমাকে ক্ষমা করো ঠাকুর, আমাকে ক্ষমা করো। পিছনে তো আর যেতে পারবো না, তাই আমাকে তুমি আরো শক্তি দাও, মনে জোর দাও। আমি যেন আমার স্বপ্নকে সফল করতে পারি, আর আর অবশ্যই যেন সৎ পথে সফল হতে পারি।
এ কি করলেন আপনি? কে কে আপনি? আমি তো কিছু করিনি। ইয়ার কি করছেন? কত সুন্দর করে আমি পাখিটাকে ফোকাস করেছিলাম, দিলেন তো পাখিটাকে উড়িয়ে। দেখুন, আমি কি জানি আপনি এখানে কি করছিলেন? শুধু শুধু দোষ দেবেন না তো। হ্যাঁ, না না, আপনার কোনো ভুল নেই, সব ভুল আমার। আপনি এখন সরুন তো, আমাকে এখন কাজ করতে দিন। মানে এটা আবার কি কথা? হ্যাঁ, আমি এখান থেকে যাব না। এখানে কি শুধু আপনি থাকবেন? ধর, আপনি কি ফটো তোলেন? আবার আবার আপনি এখানে এসেছেন। আপনি কি আমাকে একটু শান্তি দেবেন না? আরে না না, শুনুন শুনুন। দেখুন, আমি আপনাকে সত্যি ডিস্টার্ব করতে চাইছি না। আসলে আমি আপনাকে একটা কথা বলতে চাই। আসলে আমার জন্য আপনার ফটোটা নষ্ট হয়ে গেল তো। আই এম রিয়েলি সরি। সরি সরি, ইংরেজরা সরি বলে গেছে, সরি দিয়ে চলে গেছে, সরি। আচ্ছা, আপনার এই সরি শুনলে সেই পাখিগুলো কি ফেরত আসবে, না আমার সেই ফটোটা ফেরত আসবে? যত সব শুধু সরি সরি। ঠিক আছে, আচ্ছা শুনুন না। আচ্ছা, আপনি রেগে যাবেন না তো? আরে আরে কি করছেন? ক্যামেরাটা দিন, ক্যামেরাটা দিন বলছি। আরে দাঁড়ান না, ছবিগুলো তো দেখছি। কি সুন্দর ছবি তোলেন তো আপনি। ওয়াও, সত্যি কি অসাধারণ। আমার শখের জিনিস আমার ভালো লাগে তাই তুলি। আচ্ছা, আপনি এই ছবিগুলো নিয়ে এক্সিবিশন করেছেন? ওসব লোক দেখিয়ে লাভ নেই, সব জায়গাতে একই লবিবাজি, আর করলেও তো নিজের পয়সাতেই করতে হয়। আচ্ছা, আপনি ভিডিও করেন? মানে ভিডিও? না না, আমি ওসব করি না। আচ্ছা, আপনি আমার জন্য কিছু ভিডিও করে দেবেন? দেখুন, আপনি অনেকক্ষণ ধরে আমাকে বিরক্ত করছেন, ঠিক আছে? আপনি কে? আপনি কে যে আপনার সব কথা শুনতে হবে আমাকে? থামুন, এবার যা বলছি আপনি মন দিয়ে শুনুন। ও, তাহলে আপনি আমারই মতো। হ্যাঁ, ঠিকই ধরেছেন। এই ইন্ডাস্ট্রিতে আমি অনেক দিন ধরেই রয়েছি, কাজ করার চেষ্টা করছি, কিন্তু কোনো কাজ পাচ্ছি না। আশা করি এবার আপনি আমার কথাটা বুঝতে পেরেছেন। আচ্ছা, আপনি আমার জন্য একটা উপকার করবেন? মানে আমার যদি কটা ভিডিও আপনি করে দেন। আপনি অবশ্যই পারবেন, এটা আমার বিশ্বাস। ঠিক আছে।
খবরের কাগজগুলো দেখেছো? আশা করি এবার তোমার স্বপ্ন সফল হবে। কি হলো? হ্যাঁ হ্যাঁ, এই সবটাই তো আজকে তোমার জন্য সম্ভব হয়েছে। এবারে আমাদের সামনে আসতে চলেছেন এবারে সেরা অভিনেত্রী। এনি গেসেস? অদ্রিজা রয়। সবাই মিলে জোরে হাততালি দিয়ে একবার আহ্বান জানানো হচ্ছে। ওনাকে সম্মানিত করছেন আমাদের সকলের পরিচিত মিস্টার সাম্য সেন। The stage is yours. এই পুরস্কার শুধু আমার একার নয়, এই পুরস্কারের অংশীদার আমার একমাত্র সাথী অনির্বাণেরও। আজকে ও ছাড়া আমার পাশে কেউ নেই। আমার এই সফলতার জন্য একমাত্র ওই আমার পাশে ছিল। তার জন্য আমি অনির্বাণের কাছে ভীষণভাবে কৃতজ্ঞ। থ্যাংক ইউ অনির্বাণ। কংগ্রেস। থ্যাংক ইউ। তোমার অ্যাক্টিং আমার অসাধারণ লেগেছে। আমাকে কন্ট্যাক্ট করো,
এটা আমার কার্ড। যদি তুমি আমার প্রজেক্টে অভিনয় করো আমি খুবই খুশি হব। শিওর। থ্যাংক ইউ।